মহারাষ্ট্রের সিদ্ধিতে উপস্থিত সাই টেম্পল। এই সাই টেম্পলের সম্বন্ধে আমরা কম বেশি কিছু না কিছু জানি সবাই। তবে খুব কাছাকাছি এয়ারপোর্ট হচ্ছে সিদ্ধি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, হয়তো আধ ঘন্টার মতন ডিস্টেন্স। আর খুব সামনেই সাইনগর সিদ্ধি স্টেশন, আমরা হাওড়া থেকে যেতেই পারি। এছাড়া হাওড়া থেকে বম্বে গিয়ে বম্বে থেকে বন্দে ভারত ধরে খুব তাড়াতাড়ি আমরা সাইনগর সিদ্ধি স্টেশন পৌঁছে যেতে পারি। তবে হ্যাঁ, এই সাই টেম্পল যাওয়ার আগে আপনারা অবশ্যই সাই টেম্পলের অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। এই অ্যাপসের মাধ্যমে আপনারা মন্দিরের সমস্ত কিছু তথ্য জানতে পারবেন এবং আগে থেকে আপনারা সমস্ত কিছু বুকিং করতে পারবেন। যেমন আরতি দেখার সুযোগ আছে, আরতি দেখতে গেলে 400 টাকা করে চার্জ জমা দিতে হয়, সেটা অনলাইনে করতে পারবেন। যদি আপনি স্পেশালি লাইনে ঢুকতে চান, 200 টাকা করে লাইনের জন্য চার্জ লাগে, সেটাও আপনি অনলাইনে বুকিং করে ঢুকতে পারবেন। হ্যাঁ, আর একটা কথা বলবো, মন্দিরে ঢোকার সময় প্রচুর সামনে ছোট ছোট দোকানগুলো ধরবে জুতো রাখার জন্য, মোবাইল রাখার জন্য, কিন্তু কোনো প্রয়োজন নেই। এই মন্দিরের ভেতরেই সমস্ত রকম ব্যবস্থা আছে, যেখানে আপনারা জুতো রাখতে পারবেন, মোবাইল রাখতে পারবেন এবং ওখানে জল মাত্র 5 টাকা করে দেয়া হয়, মিনারেল ওয়াটার। এছাড়া বাচ্চাদের দুধ, চা সমস্ত বিনামূল্যে দেওয়া হয়। কিন্তু এই মোবাইল জমা নিয়ে নেয় বলেই কোনো রকম ভিডিও রেকর্ড করতে পারেনি মন্দিরের ভেতরের প্রাঙ্গণের কীরকম কী ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থাপন্ন জায়গা। এই সিদ্ধি অঞ্চলে বহু হোটেল আছে, কিন্তু এখানেতে দ্বারকা প্যালেস বলে যে হোটেলটা, দ্বারকা পার্ক বলে যে হোটেলটা, সেই হোটেলটা আমার খুব ভালো লেগেছে। আমি এখানে ছিলাম। এখানকার খাবার দাবার থেকে শুরু করে ঘর, বাকি সার্ভিস খুবই ভালো। আপনাদের এই ভিডিওতে দেখাচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখছেন। হ্যাঁ, আগোদা থেকে 8.6 রেটিং রয়েছে এই হোটেলের। ম্যানেজমেন্ট খুবই ভালো, সার্ভিস খুবই ভালো, রিজনেবল প্রাইসেই খাওয়া দাওয়া। রুম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমও যথেষ্ট পরিষ্কার। আগে থেকে বুকিং করে যেতেও পারেন, আপনাদেরকে আমি এই হোটেলের নাম্বার দিয়েই দিয়েছি। তবে পৌঁছে গিয়েও আপনারা ওখানে বুকিং করতে পারেন, দেখে নিয়ে রুম নিজের পছন্দ মতন অ্যাভেলেবেল থাকে। এই হোটেল থেকেই আমাদেরকে গাড়ির বন্দোবস্ত করে দিয়েছিল পিক আপ করা এবং ড্রপ করার জন্য। তারও ফোন নাম্বার দেওয়া আছে, পাবেন আপনারা। তবে এই হোটেলের রেস্টুরেন্টটা পুরোটাই নিরামিষ, ভেজ, কিন্তু যথেষ্ট সুস্বাদু খাবার এবং হাইজেনিক ফুড। খেলে কোনো রকম অসুস্থ হওয়ার ব্যাপার নেই। আমাদের এই হোটেল থেকে গাড়ি দিয়েছিল, সেই গাড়ি দাঁড়িয়ে আছে, আমাদেরকে নিয়ে যাবে এয়ারপোর্টে ড্রপ করে দেওয়ার জন্য। গাড়ির সার্ভিসে খুব ভালো, ড্রাইভার যথেষ্ট দায়িত্ববান, উনি আমাদেরকে এয়ারপোর্ট পৌঁছে দেবেন। তবে আমার এয়ারপোর্ট যেতে খরচা পড়েছিল মাত্র 300 টাকা গাড়িতে। এখানকার রাস্তাঘাট খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। খুব তাড়াতাড়ি আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছিলাম। আর এই সাই টেম্পলেতে প্রচুর ভিড় হয়। আমি বলবো আপনাদেরকে, আগে থেকে যদি আপনারা স্পেশাল লাইন বুক করে নেন অ্যাপসের মাধ্যমে, তাহলে অনেকটা তাড়াতাড়ি পৌঁছতে পারবেন। 6 নম্বর গেট দিয়ে এই স্পেশাল লাইনের জন্য এন্ট্রি নিতে হয়, খুব তাড়াতাড়ি পৌঁছতে পারবেন। আর আরতি যদি কেউ দেখতে চান, সারাদিনে 4 বার আরতি হয়। এই অ্যাপসেই সমস্ত কিছু দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো অ্যাপসের লিঙ্ক। এখান থেকে আপনি আরতি দেখার জন্য আগে থেকে বুক করতে পারেন। যদি স্লট খালি থাকে তাহলে আপনি পেয়ে যাবেন। এইটুকখানি সিদ্ধি সাই সম্পর্কে বললাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে দেখলে। আর ডেসক্রিপশন বক্সে যা যা দেওয়া থাকবে সেটা আপনারা আপনাদের সুবিধা মতন চেক করবেন।
খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম সিডনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। খুব সুন্দর পরিষ্কার রাস্তা, কোনো রকম জ্যামজট নেই, কোনো ঝঞ্ঝাট নেই রাস্তার মধ্যে। খুব ডিসিপ্লিন এই জায়গাটা, পুরোটাই একটা খুব পজিটিভ ভাইবস রয়েছে অঞ্চলটার মধ্যে। ছোট্ট এয়ারপোর্ট। রবিজির নাম্বারও দেওয়া রইল, গাড়ির যদি কোনো দরকার হয় এই নাম্বারে ফোন করে গাড়ি বুক করতে পারেন। আমাদের এই সাই টেম্পল দর্শন খুবই ভালো লেগেছে, আপনারা যদি যেতে চান আপনাদেরও খুবই ভালো লাগবে। ধন্যবাদ।